টিনটিন এবার ছবিগুলো তোর। ও মা, কিসের ছবি রে? মুডস অফ রাজা। আমরা শোয়ের দিনে এই ছবিগুলো হলে ডিসপ্লে করব, আর তাছাড়াও প্রেসের জন্য কয়েকটা রিহার্সালের ছবি দরকার। আচ্ছা আচ্ছা, তোমরা একটু ওদিকটা গিয়ে বসবে, ওদের বসার জায়গা করতে হবে। তোরা বস। চিনুক? হ্যাঁ এক সেকেন্ড। হ্যাঁ নিশ্চয়ই, বস বস বস। আচ্ছা পুপে, তোমার রাজা নাটকটা পড়া আছে তো? আছে। আর গানগুলো? গান গান পুপের সব তোলা আছে। ওর স্টক কত বড় আপনি জানেন না। থামবি মিষ্টুদি, গানগুলো আমি জানি এই পর্যন্তই। তুমি আমাকে ঠিক করে তুলে দিও ঠামি। বাহ, তাহলে তো আমাদের কাজটা অনেকটাই এগিয়ে আছে। আমি কিন্তু পুরো গানগুলো একটাও জানি না, আর পুপের মতো অত ভালো গাইতেও পারি না। এটা কি বলছো মিষ্টু? তুমি সোনার তরীর মেয়ে, তুমি গান গাইতে পারো না? এটা আমায় বিশ্বাস করতে হবে? দাঁড়াও, আজই তোমাকে ধরছি। তার আগে একটা জিনিস দেখিনি, দাঁড়াও। 13 পাতা 13 পাতা 13 পাতা 13, এই তো। এক্সকিউজ মি, একটা ছবি তুলবো আপনার? চায় গরম, চলো চলো চলো, গরম চা জি হয়ে গেছে, খেয়ে নাও চটপট। এই যে এনা, তোরা নিয়ে নাও। নিয়ে না। ভম্বল, এই পেজটা থেকে রাজার সংলাপগুলো একটু পড়ো না। ভম্বল, ভম্বল, শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমাকে বলছেন? হ্যাঁ তোমাকে বলছি, নাও পড়ো। আমি আমি তো যতদূর জানি রাজার চরিত্রটা তুমিই করছো। হ্যাঁ, কিন্তু নাও ধরো। আর পুপে, তুমি সুদর্শনাটা করো। ওহো, বই তো একটাই। এই ফটোকপিগুলো কোথায়? হ্যাঁ, ওই অন্য আরেকটা বই নিয়ে বঙ্কু ফটোকপিগুলো করাতে গেছে। আসলে অনেকগুলো পেজ তো, একটু বোধহয় সময় লাগবে। তাহলে কি হবে? ওই একটা বই থেকেই পড়তে হবে। পুপে যাও তো, তুমি ওখানটা বসো, যাও। দেখি একটু সরাও তো বাবা। হ্যাঁ, একটু রাস্তা দাও, ওকে যেতে দাও। নাও, তোমরা শুরু করো পড়তে। ভম্বল, হ্যালো, আমি চন্দ্রশেখর দেব বলছি। ও আপনি? আলোচনা হয়েছে আপনাদের? আর তার প্রয়োজন হলো না, বুঝলে। না, আমি ঠিক যার কথা ভেবে সিদ্ধান্তটা নিয়েছিলাম সে নিজেই বড় ব্যস্ত হয়ে উঠেছে। পুপে? হ্যাঁ, হতে পারে এটা ছেলে মানুষই চাপল্য, কিংবা হয়তো প্রদীপ্তর এই দূরে চলে যাওয়াটা দুটো মনকে এত কাছাকাছি নিয়ে এসেছে যে ক্ষণিকের বিলম্ব অসহনীয় লাগছে এখন তাদের। এক্স্যাক্টলি। আমি সেদিনকে আপনাকে বলতে পারিনি। জানেন, আমি দ্বীপের মধ্যে এই প্রথমবার এরকম একটা অস্থিরতা দেখতে পাচ্ছি। তুমি বৌমাকে বলে দাও নতুন উদ্যমে যেন কাজ শুরু করে। না, নিশ্চয়ই জানাবো, এক্ষুনি জানাচ্ছি। তুমি আমাকে আলোয় দেখা দিচ্ছ না কেন? আলোয় তুমি হাজার হাজার জিনিসের সঙ্গে মিশিয়ে আমাকে দেখতে চাও? এই গভীর অন্ধকারে আমি তোমার একমাত্র হয়ে থাকি না কেন? সবাই তোমাকে দেখতে পায়, আমি রানী হয়ে দেখতে পাবো না? কে বললে দেখতে পায়? মুড়ো যারা, তারা মনে করে দেখতে পাচ্ছি। তা হোক, আমাকে দেখা দিতেই হবে। সহ্য করতে পারবে না, কষ্ট হবে।
কষ্ট তো আমাদের হচ্ছে, প্লিজ আমি ওকে থামতে বলো। তুই একটা কাজ কর গোড়া, তুই কান ধরে নীলাম নয় বসে পড়, অনেক বেটার পানিশমেন্ট, বিশ্বাস কর। খুব হাসি পাচ্ছে না? এক লাইন পড়ে দেখাও তো। ছবি তুলছে তখন থেকে। নিন আপনি আবার শুরু করুন তো, হাসাহাসি বার করছি আমি। নিন নিন করুন। তুমি আমাকে আলোয় দেখা দিচ্ছ না কেন? আলোয় তুমি হাজার হাজার জিনিসের সঙ্গে মিশিয়ে আমাকে দেখতে চাও? এই গভীর অন্ধকারে আমি তোমার একমাত্র হয়ে থাকি না কেন? সবাই তোমাকে দেখতে পায়। সত্যি সত্যি বলছো তুমি? বাবা, এরকম একটা ব্যাপারে মিথ্যে বলবো, ঘাড়ে কটা মাথা আছে আমার। কিন্তু এটা হলো কি করে? নিশ্চয়ই পুপের মা। আগে না, ওই বাড়িতে চন্দ্রশেখর বাবুর মুখের উপর কথা বলার একজনের সাহস আছে, স্বয়ং পুপে। পুপে বলেছে বিয়ে না পিছোতে? ইয়েস, বলেছে দীপ আসার সঙ্গে সঙ্গে যেন বিয়ের ব্যবস্থা করা হয়। সত্যি সাহস আছে বটে মেয়েটার। দিয়েছে ঠাকুরদার থোতা মুখ ভোতা করে। না, তাহলে একটু ভেবে দেখার আছে কেয়া। মানে যে মেয়ে এমন ডাক সাইডে ঠাকুরদার থোতামুখ ভোতা করে দেয়, সে তোমার পুত্রবধূ হয়ে এলে তোমার কি অবস্থা হবে? তুমি চুপ করো। পুপেকে আর নতুন করে আমাকে চিনিও না। আমি জানি ও আমার দীপকে খুব ভালোবাসে। আমি তো ভাবছি কালকেই কালীঘাটে গিয়ে পুজো দিয়ে আসবো। আমি প্রথম থেকে জানতাম, জানো, মেয়েটা বাইরে থেকে যতই রাগী রাগী কঠিন হোক না কেন, ওর ভেতরে একটা সহজ সরল ঘরোয়া মেয়ে লুকিয়ে আছে। প্রথম দিনই বুঝেছিলাম। না, প্রথম দিন দেখার পর তো আমার যতদূর মনে পড়ে তুমি ওকে সোহিনী না বলে ডাকিনি বলে ডাকতে। তুমি তোমার এই কুচুটে বানা থামাবে? উফ, হ্যালো, কেমন আছো মা? খুব ভালো, ভীষণ ভালো। ভালোর আগে এতগুলো অ্যাডজেক্টিভ, কি ব্যাপার মা? পুপে একটা কাণ্ড করেছে জানিস? সে তো সবসময় কোনো না কোনো কাণ্ড করছে। লেটেস্টে কি? ও ঠাকুরদা কি বলেছিলেন জানিস? বলেছিলেন তোদের বিয়েটা পিছিয়ে দেবেন। কোনো কারণ বলেছেন কি? ওসব মন গড়া কারণ। এখন বিয়ে করলে নাকি ওর ক্যারিয়ারের ক্ষতি হবে, ওর গান বাজনা সবে শুরু হয়েছে, এই সব আর কি। সেটা তো খুব ভুল বলেননি মা। এই তুই চুপ কর তো। তোকে আর ওই বুড়ো ধামা ধরতে হবে না। তোর পুপে তো স্পষ্ট জানিয়ে দিয়েছে এই দেরিটাই করা চলবে না, বিয়েটা এখনই করতে হবে। পুপে ঠাকুরদাকে নেগেট করে বিয়ের কথা বলেছে? উমা, এতে এত অবাক হবার কি আছে? তোকে কত ভালোবাসে বলতো মেয়েটা। কি রে, চুপ করে আছিস কেন দীপ? হ্যাঁ, কি এত ভাবছিস বলতো? না কিছু না। এবার বল না বাবু, কবে আসছিস? আমি পুপেকে বলবো না। খুব শিগগির। অসময়ে বৃষ্টি, কি যে হয়েছে আজকাল কে জানে।